একই গরম রে বাবা। সারা নদিয়াবাসীরা মুখে মুখে একই কথা। সবাই বলছে জ্যৈষ্ঠের গরম মানুষকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে। সকাল হতে আকাশে রোদের চোখ রাঙানিতে নাজেহাল হয়ে যাচ্ছে মানুষজন। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান, মানুষ নেই বললেই চলে। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই তীব্র গরম। জ্যৈষ্ঠ মাসের শেষের পথে এসেও মানুষের গরম থেকে রেহাই নেই। আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির আভাস থাকলেও আগামী 24 ঘন্টায় গরম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলে দেখা গেল সেই একই চিত্র। আজকে তাপমাত্রার পারদ যেন ঊর্ধ্বমুখী। সকাল থেকেই ঝাঁঝালো রোদের ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। চড়া রোদে বাইরে বের হতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবুও পেটের টানে ঝাঁঝালো রোদ ও ভ্যাপসা গরমকে উপেক্ষা করে কিছু মানুষকে বাইরে বের হতেই হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় লোকজন অনেক কম। গরমের সুযোগ কাজে লাগিয়ে ডাবের দামও ঊর্ধ্বমুখী। তবুও সবাই ছুটছে ডাবের দিকে। আবহাওয়া সূত্রে খবর, 12ই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। সবাই এখন আকাশের দিকে চেয়ে রয়েছে এক পশলা বৃষ্টির আশায়। বিগত 40 বছর 45 বছরও এরকম গরম পড়েনি। যে পরিস্থিতি আজকে, যে গরমে আজকে আমরা বিভিন্নভাবে, ধরুন আমি আর এবং বিভিন্ন যারা আজকে দিনমজুর খাচ্ছে বা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে রোদের মধ্যে, তাদের যে কী পরিস্থিতি তারাই বুঝতে পারছে। ঘরে থাকা যাচ্ছে না। ঘরে তার একমাত্র কারণ হচ্ছে আজকে যে আমরা সবুজকে আমরা বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছি। তো এই সবুজ ধ্বংস করার কারণে আজকে আমাদের এই প্রকৃতি সর্বনাশের পথে যাচ্ছে। আমরা যখন এই সবুজ ধ্বংস করছি, সবুজও আমাদের সাথে বিক্রয় করছে। আজকে দিশেহারা হয়ে যাচ্ছে গরমে। যেমন আজকের দিন সকালবেলা যেভাবে গরম পড়েছে, যা অবস্থা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ যেভাবে স্ট্রোক হয়ে রাস্তা করে যাচ্ছে শুধু এই গরম। তার জন্য আমাদের নতুন করে আবার বেঁচে থাকার জন্য সবুজ প্রয়োজন আছে। সবুজকে আবার লাগানোর দরকার আছে। আমাদের সবাই একত্রিত হতে, সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক একভাবে একসাথে হয়ে আবার সবুজকে নতুন করে রোপণ করে সবুজকে আবার বাঁচিয়ে তোলার দরকার আছে। নাহলে আগামী দিনে এর থেকে আরও ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়াবে। এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি একটা প্রভাবভাবে না আসে, তাহলে যদি এইভাবে গরম থাকতে দেখা গেল কালকেই বা আজকে যা পরিস্থিতি আছে, অনেকে মৃত্যুবরণ করবে। বিশেষ করে যারা ছোটোখাটো বাচ্চা আছে, যারা বলতে পারে না কথা, তাদের পক্ষে তো আরও ক্ষতিকারক। তারপরে যারা একটু বয়স্ক লোক আছে, তাদের তো আরও ক্ষতিকারক। এই মুহূর্তে যদি বৃষ্টি দরকার, তাই তো? ঝড় বৃষ্টির প্রয়োজন আছে। ঝড় বৃষ্টি না হলে আগামী দিনে আমার মতো ছেলে স্ট্রোক হয়ে যেতে পারে, যা পরিস্থিতি। এবং যারা রোদে ঘাটে কাজ করছে, যারা ধরুন বিভিন্নভাবে রাস্তাঘাটে কাজ করছে, তাদের তো আমাদের থেকে আরও ক্ষতি। কারণ তারা তো ফাঁকে দিতে পারছে না কাজে, কিন্তু এই রোদের মধ্যে কাজ করছে, তাদের তো আরও ক্ষতিকারক। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।